আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রাজিয়াজ কিচেনের নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। ব্রয়লার মুরগির গিলা কলিজা পা গলা যারা খান না বা খেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না তারা মূলত এই ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও ঘরে থাকা বা ফ্রিজে রেখে দেয়া মুরগির গিলা কলিজা পা যেভাবে রান্না করবেন। তো ভিউয়ার্স, ভিডিওতে লাইক দিয়ে চলুন শুরু করা যাক। দিচ্ছি তেল পরিমাণ মতো, জিরা, দারুচিনি, তেজপাতা, সাদা এলাচ, গোলমরিচ, দিচ্ছি শুকনা মরিচ, আমি কাঁচা মরিচ দেব না, পেঁয়াজ কুচি। তরকারিতে কাঁচা মরিচ দিলে ফ্লেভারটা রো হবে না। ভালো করে ভেজে নিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা, জিরা বাটা। মশলাগুলো একটু ভেজে নিই। আর হ্যাঁ ভিউয়ার্স, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবার বড় করে দিন। দিচ্ছি কয়েকটি রসুনের কোয়া, স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রাঁধুনি গুঁড়া মশলা। মশলাটা একটু নাড়াচাড়া করে ঢেকে দিই। বাটা মশলার মৌগুলো দিয়ে একটু কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি গিলা কলিজাগুলো দিয়ে দিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগা না লাগার উপর ভিত্তি করে ইউটিউব একটি কমেন্ট বক্স দিয়েছে, এখানে আপনাদের মতামত ব্যক্ত করতে পারেন। আর কেমন ভিডিও দেখতে চান তা আমাদের কমেন্টে জানাতে পারেন। এখন পানি না দিয়ে আরও একবার ঢেকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিই। এই পর্যায়ে কলিজাটা দিয়ে দিচ্ছি। কলিজা যদি আগে দিতাম তাহলে মশলার সাথে মিশে যেত, খুঁজে পাওয়া যেত না। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। বিশ ২৫ মিনিট পর ফাইনালি তরকারিটা হয়ে গেছে। তো ভিউয়ার্স, ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট করার কথা বলি কেন? ভিউ বেশি দেখলে ভিডিও বানাতে মন চায়, ভিউ যখন দেখি নেই তখন মন চায় না ভিডিও বানাই। আপনারা সবাই বেশি বেশি লাইক কমেন্ট করুন, আমি বেশি বেশি ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য। এ পর্যায়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাজিয়াস কিচেনের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।